হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদেরকে এই ইন্টিগ্রেশন বা সমাকলনের মান নির্ণয় করতে হবে, যেটা দেওয়া আছে 0 থেকে 2 এই সীমার মধ্যে ax dx, এবং এ একটি ধ্রুবক বলা আছে। তো এটাকে আমাকে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে নির্ণয় করতে হবে। তো নির্দিষ্ট সমাকলের সংজ্ঞাটা কি আগে লিখে নেওয়া যাক। যে নির্দিষ্ট সমাকলের সংজ্ঞা থেকে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন a টু b fx dx, এটা সমান কি হবে না, লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশান r ইকুয়াল টু 1 টু n f অফ a প্লাস আর এইচ, যেখানে nh এর মান হবে b মাইনাস a। ঠিক আছে, তো আমরা জাস্ট এই যে ডান দিকের যে অংশটা, এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও আমরা ওই অংশটাকে লিখব। তো প্রথম কথা দেখো, এখানে যে সমাকলনটা দেওয়া আছে কত না, 0 থেকে 2 দেওয়া আছে এবং ax ds দেওয়া আছে। তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশান r ইকুয়াল টু 1 টু n। এবারে দেখো f অফ a প্লাস আর এইচ, এখানে f অফ x যেটা দেওয়া ছিল সেটা এখানে কত, সেটা এখানে ax। ঠিক আছে, তাহলে আমাদের ax তো হবে, মানে x এর জায়গায় বসাতে হবে। এবারে দেখো এখানে a ছিল, সেই কারণে এখানে a লেখা হয়েছে, বাট এখানে তো 0 আছে, অর্থাৎ আমরা কি লিখবো, x এর জায়গায় লিখবো, এটা হবে এরকম a ইন্টু 0 প্লাস আর এইচ। ঠিক আছে, এবারে আমাদেরকে এখান থেকেই এটাকে ভেঙে ভেঙে নিয়ে যেতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে যেটা বলে দেওয়া দরকার, সেটা হলো এখানে nh এর মান কত হবে। দেখো এখানে nh এর মান হবে 2 মাইনাস 0, b মাইনাস a হয়ে যেত, এখানে আসবে 2 মাইনাস 0 মানে কত, 2। ঠিক আছে, তো এরপরে আমরা কি করব, এই যে অংশটা, এই সামেশানকে ভেঙে একে সিম্পলিফাই করব। তো আমরা কি পাচ্ছি দেখি না, লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু, দেখো সামেশান r ইকুয়াল টু 1 টু n a, আর 0 প্লাস আর এইচ মানে কত না, আর এইচ। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই a, এই অংশটা দেখো যেহেতু ধ্রুবক, সামেশানেও এর ভ্যালু নেই। আবার এখানে দেখো লিমিট h টেন্ডস টু 0 আছে, আর a তো h এর কোনো ফাংশনই নয়, তার মানে একে আমরা আলটিমেটলি লিমিটের আগে বাইরে লিখে নিতে পারি। তাহলে লিখতে পারি একে কি, a লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু সামেশান। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, এই দেখো h, এটাও তো এই যে যোগফল বা সাম, এখানেও অ্যাকচুয়ালি এইচ এর সেরকমভাবে কোনো ভূমিকা নেই। মেন আমাদের কাজটা হবে কি, সেই আর এর উপরে নির্ভর করে। তাহলে আমরা এখান থেকে কি লিখে দিই, দেখো আর ইকুয়াল টু 1 টু n আর এইচ লিখে দিলাম। এরপরে আমরা ওই যে সামেশান অংশটা, ওটাকে আমরা ভেঙে নিব। তাহলে ওটাকে ভেঙে নিলে কি আসবে আমরা লক্ষ্য করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা কি পাচ্ছি না, লিমিট a ইন্টু লিমিট h টেন্ডস টু 0 h ইন্টু, এটাকে আমরা ভাঙলে দেখো প্রথমে আর এর মান 1 বসালে আমরা পাবো h, আর এর মান 2 বসালে পাবো 2h, 3 বসালে পাবো 3h, এভাবে যখন আর এর মান n বসাবো পাবো nh। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি না, লিমিট h টেন্ডস টু 0, এইখানে দেখো প্রত্যেকটা টার্মে h আছে, তাহলে h কে আমরা বাইরে কমন নিয়ে নিতে পারি, আমরা পেয়ে যাবো h স্কোয়ার। ব্র্যাকেটের মধ্যে আমরা কত পেয়ে যাবো না, 1 প্লাস 2 প্লাস 3 ডট ডট n। ঠিক আছে, তাহলে আমরা এখানে এটা যে পাবো, এরপরে আমরা একে কি করব, আমরা এখানে পাবো দেখো a লিমিট h টেন্ডস টু 0 h স্কোয়ার, আমরা এখানে লিখতে পারি n ইন্টু n প্লাস 1/2। কেন না, আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল এর সূত্রই হলো n ইন্টু n প্লাস 1/2, যখন n সংখ্যক স্বাভাবিক। তো আমরা এখানে সেটাই করেছি। এরপরে আমরা কি করব, দেখো আমরা এরপরে কি করব না, a ইন্টু লিমিট h টেন্ডস টু 0, দেখো এখানে h স্কোয়ার ছিল, তো এই h স্কোয়ারকে আমরা ভাঙতে পারি কি আকারে না, h ইন্টু h। আমরা এখানে হচ্ছে h স্কোয়ার, একে আমরা ভাঙতে পারি h ইন্টু h আকারে। এরপরে আমরা কি করব, দেখো এই একটা h কে এই n এর সঙ্গে রাখবো, এবং আরেকটা যে h আছে তাকে এই n প্লাস 1 এর সঙ্গে গুণ করে দেবো। তাহলে কি আমরা পাবো এখান থেকে nh, আর একটা h কে এই ব্র্যাকেটের অংশ গুণ করে দিলে কি পেয়ে যাবো না, nh প্লাস h, আর বাই 2 যেমন ছিল আমাদের থাকলো। তো এরপরে একটা জিনিস আমরা অলরেডি নির্ণয় করে রেখেছি, দেখো এই nh এর মান 2, তাহলে আমরা এখানে বসিয়ে দিই। তাহলে কি পাচ্ছি দেখি, লিমিট h টেন্ডস টু 0 2 ইন্টু 2 প্লাস h বাই 2।
স্বাভাবিকভাবেই এই 2 এবং এই 2 কেটে দিতে পারি এবং আমাদের এরপরে আমরা লিমিট h টেন্ডস টু 0 বসিয়ে দেবো, মানে এই h এর জায়গায় আমরা ভ্যালু বসিয়ে দেবো 0। তাহলে আমরা কি পাবো, a ইন্টু 2 প্লাস 0, তাহলে আলটিমেটলি আমরা পেয়ে গেলাম 2a। অর্থাৎ আমাদের যে এখানে ইন্টিগ্রেশনটা বলা ছিল যে ইন্টিগ্রেশন 0 টু 2 ax dx এর মান কত হবে, এর মান হবে 2a। তোমরা যদি এমনি ইন্টিগ্রেশন করেও ভ্যালু বের করো দেখবে এই নির্দিষ্ট সমাকল বা ডেফিনিট ইন্টিগ্রালের যে মান সেটা আসবে 2a। ওকে, তো vidonko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।